বন্ধুরা দেখো আমি তোমাদের মরগনে মাটি লেট্টি কি মাছ নিয়ে এসছো? লাইলন্টিক মাছ। কই মাছ? কই মাছ। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা খেতে আসো, বলে দে। বন্ধুরা খেতে আসো তোমরা। বন্ধুরা বাবাই সোনা তো আজ দুপুরে তোমাদের তো ডাক দিয়ে দিল, খাওয়ার নিমন্ত্রণ দিল, কিন্তু তার আগে বন্ধুরা এই মাছগুলোকে মারবো কী করে ভাবছি। জ্যান্ত মাছ ধরা কিন্তু খুবই কঠিন, তাই বাবাই সোনার বুদ্ধিতে এই দেখো বললো উপর থেকে লবণ দিয়ে দাও, দিলে মরে যাবে। তো আমি তাই করলাম, লবণ দিলাম। আর একটা গান গাইলো আমার বাবাই সোনা, তো ওই গানটা কি তো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওতে দেব। তো চলো একটা ছড়া বলতে বলতে বাবাই সোনা ওই মাছগুলোকে আমি জব্দ করে দিলাম দুজনে মিলে। তো এবারে কিন্তু রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা কই ঝাল করার জন্য দেখো আলুগুলোকে এইভাবে কেটেছি, তারপরে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু লঙ্কা একটু কেটে নিয়েছি, তার সঙ্গে রেখেছি আদা আর একটু টমেটো কুচি। তো এই দিয়ে আমি আজকে কই ঝাল করে রান্না করে দেখাবো। আর সঙ্গে 5 ফোড়ন, জিরা ফোড়ন, এলাচ রয়েছে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা আমি কিন্তু প্রথমে মাছগুলোকে ভালোভাবে যেভাবে কাটতে হয় কেটে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে দেখো আদাটাকেও পেস্ট করে নিয়েছি, আদাটা পেস্ট ছিল না। তারপরে বন্ধুরা একটা কড়াইতে তেল দিয়ে একদম গরম করে নিয়েছি, দিয়ে মাছগুলো ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তার আগে বন্ধুরা তোমাদেরকে বলে দিই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবার সোমা লাইভ ব্লগে। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ওয়াচিং করার জন্য। আর অনেক অনেক ভালোবাসা থাকলো তোমাদের পরিবারকে আমার এই সোমা লাইভ ব্লগ তরফ থেকে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর দেখো তারপরে কেটে রাখা আলুগুলোও একদম লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে কিন্তু আমি প্রতিদিনের রান্না করি খুব যত্ন সহকারে, তোমাদের যে ভিডিও দেই তার জন্য নয়। তো এরপরে আমি দেব পেঁয়াজ কুচি, তারপরে বন্ধুরা কেটে রাখা দেব লঙ্কা। তো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা চিড়াগুলো দিয়ে দিলাম। আর কিছু পরিমাণ 5 ফোড়ন এবং জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে একটু ভাজা ভাজা হয়ে এলে উপর থেকে আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা তেলে ভালোভাবে একদম মেরে নেবে। তারপরে উপর থেকে টমেটো কুচি দিলাম, তারপরে কিছু পরিমাণ হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে ভালোভাবে একদম মশলাটাকে একদম তেল চিকানো অবধি একদম কষাতে থাকবে বন্ধুরা। যারা যারা রান্না জানো ভালো কথা, যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা। তো চলো, আর আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে রান্না করে খেয়েছিলাম তাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো কালারটা কিভাবে এসছে, কত সুন্দর। তো অনেকে বলেছো কই ঝালে আলু দেয় না, তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, কারণ কই মাছে শুধু মাছ দিয়ে তো ভাত খাওয়া যাবে না, আর দুপুরে সবারই খিদা লাগে, তাই একটু আলু দিলে ভালো হয়। আর উপর থেকে দিলাম একটু পরিমাণ চিনি। আর এখানে নিয়ে নিয়েছি রাই বাটা জল। এবারে রাই বাটা জলটা একদম কষা কষা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিও। তারপর দেখো তরকারিটা ফুটতে থাকবে যতক্ষণ, ভেজে রাখা কই মাছগুলো উপর থেকে দিয়ে দাও। তো এইভাবে কিন্তু কই মাছের রেসিপি একদম রেডি করা যায়। এই রকমভাবে ট্যাংরা মাছকেও রান্না করে খেয়েও খুব ভালো লাগবে। তো ট্যাংরা মাছের রেসিপিও এইভাবে করেছিলাম, তাই ট্যাংরা মাছের রেসিপিটা দিলাম না। এবারে রান্নাটা হয়ে এলে উপর থেকে একটু সরষের তেল দিয়ে দাও। তো কই ঝাল রেডি আমার সর্ষে দিয়ে। তো এইভাবে কিন্তু বাড়িতে রান্না করে খাও এবং খাওয়াও। আর কালারটা কেমন এসছে দেখেছো বন্ধুরা, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আমি রান্না করেছি বলে বলছি না বন্ধুরা, এইভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে খাও এবং খাওয়াও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। টাটা।